গতকাল সারাদিন বাংলাদেশে একটি চিঠি বেশ আলোচিত হয়েছে। সারাদিনই বাংলাদেশের বিভিন্ন অনলাইন মাধ্যমে, ভার্চুয়ালে বা প্রিন্ট মিডিয়াতে এসছে যে সার্জিজ আলম এবং হাসনাত আবদুল্লাহকে এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটা নিয়ে বেশ তোলপাড়, একটা দল প্রচণ্ড খুশি হয়েছে, আবার কারো কারো মন খারাপ হয়েছে। এটাই স্বাভাবিক, কারণ এরা দুজন ইদানিংকালে বেশ আলোচিত। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে যে বাকবিতণ্ডায় জড়িয়েছিল, যে স্ট্যাটাসগুলো দিয়েছিল, তারপর সার্জিজ আলম একটা স্ট্যাটাস দিয়েছিল, তারপর হান্নান মাসুদ দিয়েছিল, তারপর পাটোয়ারি শেখ দিয়েছিলেন। এই সমস্ত স্ট্যাটাস দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশে। সেটা মোটামুটি স্থিমিত হয়ে গেছে, কিন্তু একটি মহল এখনও বলছে যে এদের বিচার করা হোক। একটি মহল আর্মিকে সাপোর্ট করছে, তারা বলছেন যে কোনো অবস্থাতেই সেনাদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়, আজ পর্যন্ত কেউ যায়নি। তাদের কথায় যুক্তি আছে। আবার কেউ কেউ বলছেন যে এইটা যদি না করতো তাহলে অনেক কিছুই আমরা জানতে পারতাম না। যে কোনো অবস্থাতেই সেনাবাহিনীর সাথে বিরুদ্ধাচরণ করা আমরা কখনো দেখিনি, আপনারা হয়তো বা কখনো দেখেননি, ইতিহাসে এমনটি নেই। এই সমস্ত কারণে একটি গ্রুপ এটা রটিয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিজ আলমকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দল থেকে। আসলে কি সত্যি? না, আসলে সত্যি নয়। আসলে ফ্যাক্ট চেক এটা চেক করে দেখেছে, এটা টোটালি ভুয়া একটা কথা। কারণ এদের যে লোগো আছে সেই লোগোর সাথে মিললে, এবং তারা অফিসে খোঁজখবর নিয়ে জেনেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আলোচনা কিন্তু ছিল সারাদিনই। তারপর এই রিউমার স্ক্যানার থেকে এইটার ডিসিশনটা আসার পর এটা স্থিমিত হয়ে গেছে। কিন্তু আরেকটি আলোচনা বাংলাদেশে চলছে আজকে বেশ ৩-৪ দিন যাবৎ, সেটা হলো সার্জিজ আলমের গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়া, শতাধিক গাড়ি নিয়ে গাড়ির শোডাউন করা। এটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে, বিস্তর আলোচনা হচ্ছে। বিভিন্ন মহল থেকে সার্জিজ আলমকে দোষারোপ করা হচ্ছে বা বলা হচ্ছে তুমি এত টাকা পেলা কোথায়, এত টাকা কে দিল। সার্জিজ আলম আবার এটার এগেইনস্টে একটা জবাবও দিয়েছে যে তার দাদার অনেক সম্পত্তি আছে, সেখান থেকে পেয়েছে। আবার ওই স্ট্যাটাসে গিয়ে দেখবেন ওই এলাকার বা ওই বাড়ির কাছের একজন স্ট্যাটাস দিয়েছে তাদের কতটুকু সম্পত্তি আছে তার দাদার, আর সেটা তার দাদার থেকে তার চাচারা, তারপর তার আব্বা, তারপরে সে তার ভাই মিলিয়ে কতটুকু পায়, যার দাম 1.5 লক্ষ টাকাও হয় না। অথচ সার্জিজ আলম বলে বেড়াচ্ছে তার দাদার যা সম্পত্তি আছে তা দিয়ে আমরা একটা ইলেকশন করতে পারবো। আমি এতগুলো কথা কেন বলছি? আমি বলছি এই জন্য যে আমি দলটাকে ভালোবাসি এবং এই ছেলেগুলোকে ভালোবাসি। আমরা চাই এরা এগিয়ে যাক, কিন্তু এরা যদি কোনো ভুল করে আর আমরা যদি বাহাবা দিই যে না, যেখান থেকে পেয়েছে টাকা আনুক, টাকা পেয়েছে, আপনি কোথা থেকে পেয়েছিলেন, দ্যাট ইজ নট দ্য আনসার। আমি চুরি করবো বলে আপনি চুরি করবেন তা তো হতে পারে না। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদের কাছ থেকে নতুন কিছু আশা করে। আপনারা সেই আশা পূরণ করতে পারছেন না সার্জিজ আলম। আপনি যেভাবেই বোঝান, আপনার দাদার 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই গাড়ি বহর দিয়ে, যেটা আমরা অতীতে দেখেছি বিভিন্ন পার্টির কাছ থেকে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এই গাড়ির বহর আমরা বহু দেখেছি। আপনারা সেই বহর দেখিয়ে ভোট পাবেন না। আপনাদেরকে যেতে হবে জনগণের কাছে। সার্জিজ আলম সাহেব, ভুলে গেলে চলবে না যে আপনাদেরকে মানুষ বিশ্বাস করছে। আপনাদের যে আত্মত্যাগ ছিল এই বিগত আন্দোলনে, এটাকে সবাই সম্মান করে, সেই সম্মান আপনাকে রাখতে হবে ভাই। সেই সম্মান যদি আপনি না রাখেন, গোয়ার্তমি করে যদি কথাবার্তা বলেন, জনগণের হৃদয় থেকে চলে যাবেন। আপনারা এই ব্যাপারটা পুরো বাংলাদেশের 10% লোকও সাপোর্ট করছে না, 10% লোকও সাপোর্ট করছে না। যারা করছে, যে 98% যারা সাপোর্ট করছে, তারা আপনার মঙ্গল চায় না। আমরা আপনার মঙ্গল চাই। আমরা চাই আপনি, হাসনাত, নাহিদ যারা আছেন, এনসিপি করেছেন, আপনারা ভালো কিছু করে বিএনপির সাথে টক্কর দিয়ে ইলেকশনে পাশ করে এসে এমপিতে বসেন। আপনাদের কাছে সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে অনেক কিছু, কিন্তু সেই আপনারা যদি প্রথমেই হোঁচট খেয়ে যান, তাহলে হয়তোবা সামনে খুব একটা সুদিন আমরা দেখতে পাবো না। এই রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। যে রাজনীতি যেভাবে চলছিল, সেই রাজনীতি সেইভাবেই চলবে। আপনার পূর্বপুরুষরা যা করেছেন
আপনারাও যদি তাই করেন তাহলে আপনাদের কাছ থেকে আমরা নতুনত্ব কিছু আশা করতে পারবো না? যেভাবে পূর্বের রাজনীতিবিদরা রাজনীতি করেছেন আপনারাও কি সেই একইভাবে রাজনীতি করতে চান? তাহলে আপনারা কি সংস্কার করছেন? তাহলে আপনারা কি নতুনত্ব করছেন? তাহলে মানুষকে আপনারা কি বোঝাচ্ছেন? কিচ্ছু হবে না। দেখুন, আপনারা এই ব্যাপারটা পিনাকি দাও পছন্দ করে না। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আমি বলছি, পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে এই গাড়ি নিয়ে সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি সেটা পড়বো। পিনাকি দার স্ট্যাটাসের নিচে গিয়ে দেখবেন 4000-এর মতো কমেন্টস পড়েছে। এই 4000 কমেন্টসের মধ্যে 4000 কমেন্টসই পিনাকি দাকে সাপোর্ট করেছে, কারণ উনি এত সুন্দর করে লিখেছেন, উনি এত সুন্দর করে সার্জিসকে বুঝিয়েছেন। সার্জিস সাহেব যদি এখনও না বুঝে, তাহলে সার্জিস সাহেবকে সামনে বোধহয় আমরা নেতৃত্বে পাবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন, বারবারই বলছি, আপনাদের প্রতি আমাদের ভীষণ প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশার আগুনে পানি ঢেলে দিবেন না। আপনারা জনগণকে তাদের আশাহত করবেন না। আপনারা যদি এগুলো করেন তাহলে অন্য রাজনীতি দলরা তো সেম জিনিস করবে। তাহলে আর বৈষম্য চলে গেল কোথায়? সংস্কার হলো কোথায়? বন্ধুরা, আমি এখন পিনাকিদার সেই স্ট্যাটাসটা একটু পড়ছি, মনোযোগ দিয়ে শুনবেন। যারা পড়েননি বা যারা শোনেননি, আপনার হৃদয়টাও কেঁপে যাবে। পিনাকিদা এই স্ট্যাটাসটা গতকালকে দিয়েছে। লিখেছেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে। আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে? বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট কার নেই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই 5%-এর প্রতিনিধি, আমি সেই 5% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোনো রাজনীতি করব? তাদের সাথে রাজনীতি করব, তার বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো, কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করব। আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই, তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি, লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিল এক রিক্সাওয়ালা, রিক্সায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়ে গিয়েছিল তার সেই ছবি দেখে। আমি যদি সার্জিস আলম হতাম, তাহলে ওই রিক্সাওয়ালাকে নিয়ে শো ডাউন করতাম। ওনাকে ওই সেলুট দেওয়া অবস্থায় রিক্সায় দাঁড় করিয়ে আমি নিজে রিক্সাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে। সার্জিস সাহেব, যদি আপনার চোখে এটা পড়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পিনাকিদা কি ইঙ্গিত করছে। উনিও আপনার মঙ্গল চান, উনিও চান আপনারা এগিয়ে যান, আমরাও চাই আপনারা এগিয়ে যান। এগুলো একটু বুঝতে চেষ্টা করুন, মাটিতে আসুন, যেখানকার মানুষ সেখানটাই থাকুন। আপনি যদি এইভাবে প্রতিটা মুহূর্তে নিজেকে আপন বড়াই করে বলেন আপনার অমুক আছে তমুক আছে, আপনি এই করছেন, আপনি ওই করছেন, মানুষ বিশ্বাস করে না। কারণ আমাদের দেশটা ছোট্ট একটা দেশ, আমরা পরস্পরকে চিনি, আমরা জানি আমরা কে কোত্থেকে এসেছি, কার শিকড় কোথায়। এখানে কোনো বড় গল্প করে লাভ নেই। আপনারা মাটির সাথে মিশে যান, আপনাদেরকে মানুষ ভালোবাসে, আপনাদের উপর মানুষ ভরসা রেখেছে, আপনাদের উপর মানুষ বিশ্বাস রেখেছে। আমরা সেই বিশ্বাসে আপনাদেরকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদেরকে আশাহত করবেন না, আমাদেরকে ধোঁকা দেবেন না। আপনি যা তাই করুন, মাটিতে মিশে যান, মানুষ আপনাদের সাথে থাকবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।